আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবার হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। ইনফ্যাক্ট আগামীকালকে ঈদ উল ফিতর, তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ছড়ানো হচ্ছে এই ধরনের পাগলামি কথাবার্তা আর কি, মানে কারা ছড়াচ্ছে আসলে অনেকের ইউটিউব আগে ভিডিও দেখতাম আর কি, ইউটিউব চ্যানেলও যাই না, ক্লিক করি না, বাট সেসব ভিডিওর কথাবার্তাগুলি আবার অনেকের মানে নিয়ে আবার রিয়াকশন বানিয়ে বলতে থাকেন আর কি কথাবার্তা। তো সেইভাবে দৃষ্টিতে আসছে এরকম একটা খবর যে ডক্টর ইউনূসের সরকারকে আরও সময় দিতে হবে এবং 3 বছর, কেউ বলতেছেন 3.5 বছর, এরকম ডেপুটি প্রাইম মিনিস্টার আর কি, হ্যাঁ, উপপ্রধানমন্ত্রীর একটা পদ ক্রিয়েট করা হবে। কে করবে আল্লাহ জানে। এবং সেখানে হচ্ছে তারেক রহমান সাহেবকে অনেকে পরামর্শ দিচ্ছেন, অনেক, মানে কি এটা আসলে একটা জায়গা থেকে মানে সূত্রটা আছে একটা জায়গা, আপনারা বুঝে ফেলেছেন হয়তো কার কথা বলতেছি। তো এটা মানে বিএনপিকে হেয় করা, মানে ডক্টর ইউনূসকে আমি আমার কয়েকটা ভিডিওতে বলেছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি কেন, জামাত যদি আসে, আমাদের এই লোকটাকে সাথে রাখতে হবে, কারণ ওনার যে ইন্টারন্যাশনাল যে ইমেজ, আন্তর্জাতিক তার যে ব্র্যান্ড আর কি, এটা বাংলাদেশ কোন ব্র্যান্ডিং এর কাজে হেল্প করবেন আর কি। তো ওনাকে আমরা ওই বিচারপতি শাহাবুদ্দিন যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, তো তাকে তো আমরা আবার প্রেসিডেন্ট হিসাবেও দেখেছি আর কি। তো ওরকম একটা মানে ভালো একটা সেফ একটা জায়গাতে রাখতে হবে তাকে, এবং তাকে বেশি মানে লোড দেওয়া যাবে না কাজের। উনি প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে যে রাষ্ট্রের সমস্ত কাজ ওনাকে দিয়ে করা, এবং ওনার যে আসলে যতটা সাকসেস আছে, ওই আমি যদি একদম সঠিকভাবে ওনাকে মূল্যায়ন করি, ওনার অনেক ঘাটতিও আছে। মানে এই 5ই আগস্টের ঠিক পরপর 8ই আগস্টে তো ডক্টর ইউনূস ক্ষমতা নিলেন, তারপরে ওনাকে আমি যথেষ্ট ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি চাই যে এই মানুষটা বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নের সাথে থাকুক আর কি, মানে আমার প্লেন কথা, প্রেসিডেন্ট হিসাবে ওনাকে আমরা দেখতে চাই। তো এখন যেই সূত্র থেকে আসলে বলা হচ্ছে যে উপপ্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান, তো তারেক রহমান তো তাহলে বস হয়ে গেল ডক্টর ইউনূস। তো বস আসলে ওভাবে আমরা চাই না, মানে একটা হায়ারার্কি করে কার শক্তি বেশি কার শক্তি কম, এটা ডক্টর ইউনূসকে আপনার বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য প্রেসিডেন্ট পদ দিতে হবে, তার আর কোনো কাজ নাই। উনি সারা বিশ্বে ঘুরবেন এবং বাংলাদেশ সম্পর্কে উনি ওই যে 3-0 নিয়ে কথা বলবেন, ওনার যদি আরও সুন্দর সুন্দর মাথা থেকে প্ল্যান বের হয় সেগুলো নিয়ে কথা বলবেন, এবং এই যেই সরকারটা মানে নির্বাচনের মাধ্যমে তৈরি হবে, তাদের কাজ হবে যে ওনাকে আরও 2-3টা নোবেল তৈরি যেন উনি পান, সেটার জন্য ওনাকে তৈরি করে দেওয়া আর কি। মানে শেখ হাসিনা বা ফ্যাসিস্ট হাসিনার মতো না যে 8তলা হাঁটায় নিয়ে যাব, সেরকম ওনাকে কোলে করে করে ওনাকে পার করতে হবে। ওনার বয়স ভাই এখন 85 বছর, মানে প্রধানমন্ত্রীর জন্য উনি ফিট না। আমি একেবারে সুস্থ মস্তিষ্কে আপনারা ভাবেন, এই লোকটা মানুষ, এই বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 65 থেকে 70-এর মধ্যে, উনি এখন প্লাসে আছেন আর কি। তো ওনাকে তো আমাকে মানে ওনাকেও তো আমাকে ঠিক করে রাখতে হবে। ওনার আরও যেন 10 বছর, আরও 20 বছর, আরও 50 বছর যেন উনি বাঁচে, সেটার জন্য ওনাকে আমরা কি বলে চেষ্টা করব না। আমাদের হাতে নাই, আল্লাহ হায়াত দিবেন, কিন্তু ওনাকে তো ওনাকে রক্ষণাবেক্ষণ করারও কিন্তু দায়িত্ব এই জাতির। তো আপনারা লোড দিবেন, লোড দিয়ে তাকে একদম তার 8ই আগস্টের সময় যেই শরীর স্বাস্থ্য নিয়ে আসছেন, এই 7টা মাসে উনি মানে আমার তো মনে হয় যে 10 কেজি ওজন কমছে ওনার। তো যারা বলতেছেন এসব পাগলামি কথাবার্তা, তারেক রহমান কেন আসবে উপপ্রধানমন্ত্রী হিসেবে জাতীয় সরকারে? তারেক রহমানের কোনো কাজ নাই। তারেক রহমানের যে দল আছে, উনি একটা হুঙ্কার দিলে তো বাংলাদেশে কোথাও জায়গা পাবেন না। আপনারা যারা বিদেশ থেকে সব ইউটিউবে ভিডিও বানান, বিএনপির কিছু যায় আসে না রে ভাই। তো যারা জনপ্রতিনিধিত্ব করবে তাদেরকে আপনি একটু সম্মান দেখাবেন না? আপনি একটা কথায় কথায় বিএনপির এরে নারেন ওরে নারেন, এগুলো তো ঠিক না। এগুলো তো শেখ হাসিনা করতো আর কি। আর এখন আরো একটা জিনিস শুরু হচ্ছে যে সংস্কার করতে হবে, যে উন্নয়ন এবং সংস্কারের শব্দ একই রকম লাগে আমাদের কাছে। টিপিক্যালি ওই শেখ হাসিনার যে উন্নয়ন, সেটার সাথে 100% ম্যাচ করে। তো দেখেন, এখানে কোটা সংস্কার যেহেতু আলাদা, আপনারা কোনোভাবে বলতে পারবেন না যে 5ই আগস্টের যে বাংলাদেশের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, এটা কোনোভাবে কিন্তু ওই সংস্কারের জন্য হয়েছে আর কি। আপনাদের কোটা সংস্কারের আপনারা দাবি করেছিলেন, এবং ওইটা শেখ হাসিনা যেভাবে রায়টাই দিয়েছে, তাতে আপনারা ঘরে ফিরে গেছেন আর কি। তা আপনারা ওই এক দফা দাবির মধ্যেও ছিলেন, আপনাদেরকে বাধ্য করা হয়েছে আর কি। তো আমার মতে যারা ছড়াচ্ছেন ডেপুটি প্রাইম মিনিস্টার, এইসব কনসেপ্ট, এগুলা ইউটিউবের ভিউ কমে গেছে আমরা দেখতেছি। টাইমিং ঠিক করতে পারতেছে না, যে সন্ধ্যার সময় ভিডিও ছাড়লে ভিউ হবে বেশি, না সকালে দিবেন না রাতে দিবেন, মাথা খারাপ হয়ে গেছে, ইনকাম কম হচ্ছে। তো এইসব নানা কারণে এমন সব মানে আন্টি শান্টি দিয়ে
একদম গোজামিল করে ভিডিও বানাচ্ছেন যেন ওগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। ভাই আপনার ভিডিও কিন্তু আমি ক্লিক করিনি, মানে যেভাবে আপনি ডক্টর ইউনূস সরকারের উপরে মানে সেই রিজওয়ানার সাথে আপনার ভিডিও নিয়ে আমরা দেখছি, মানে কি রকমের স্ল্যাং মানে ডাইরেক্ট তো বলেন না, মানে ওই ইফটিজিং এর মতো করছেন আর কি, নায়িকা টাইকা এইসব বলে। বাংলাদেশের রিজওয়ানার মতো মানুষ খুব কম আছে। হ্যাঁ, তো উনি হচ্ছে পরিবেশ উপদেষ্টা আর কি, তো তাকে ওই নায়িকা টাইকা দিয়ে আপনার ব্যঙ্গ করেছেন আপনারা, এবং ডক্টর আসিফ নজরুলকেও আপনারা ব্যক্তিগতভাবে আঘাত করেছেন। তো এগুলো তো আসলে আমাদের মনে ছিল। তো সেই ডক্টর ইউনূস এখন আপনাদের মুখ থেকে কত সুন্দর সুন্দর কাজ করে ফেলতেছে, এবং তাকে রাখতে হবে 3 বছর, 3.5 বছর, 5 বছর। সার্জিস আলম তো বলে দিল যে 5 বছর। এগুলো নিয়ে কোনো রকমের মানে বিভ্রান্ত হবে না বিএনপিটা, আমরা মনে করি। কারণ বিএনপি আমরা রাজনীতি করি না, বাট মানে ন্যায্যকে ন্যায্য বলি, সঠিককে সঠিক বলি আর কি। তো এখানে নির্বাচনটা খুবই জরুরি, এবং ডিসেম্বর যদি না হয় আগামী মার্চের মধ্যে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে একটা নির্বাচন হবে, এবং খুব সুষ্ঠু নির্বাচনে বিএনপি আসুক বা জামাত আসুক আমরা মেনে নেব, কোনো সমস্যা নেই। বাট এভাবে না। আর ডক্টর ইউনূসকে অবশ্যই আমরা চাই, বাট প্রত্যেকটা দলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে তাকে যেন একটা প্রেসিডেন্ট পদ হিসাবে তৈরি করে তাকে বাংলাদেশের ব্র্যান্ডিং এর জন্য যেন কাজে লাগানো হয় আর কি। উনি থাকলে পরে বাংলাদেশের যারা শত্রুপক্ষ আছে তারা 10 বার চিন্তা করবে বাংলাদেশকে আঘাত করার জন্য বা কোনো ষড়যন্ত্র করার জন্য আর কি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং আমার ফেসবুক পেজে যারা আছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে, এবং সবাইকে প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।